গল্পগৃহ হচ্ছে একটি ডেভেলপার কোম্পানি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে গল্পগৃহ একদম সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্টিল স্ট্রাকচারের বাড়িঘর প্রস্তুত করে থাকে। আমাদের কাজের ব্যাপ্তি আসলে একদম প্রান্তিক গোষ্ঠী থেকে সমাজের উচ্চবিত্ত পর্যন্ত। আমরা সব ধরনের বাড়িঘর বানাই, স্টিল স্ট্রাকচার এবং কংক্রিট সব ধরনের বাড়িঘর বানাই, কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে একদম প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খুব স্বল্প ব্যয়ে স্টিল স্ট্রাকচারের বাড়িঘর নির্মাণ। সেই লক্ষ্যে আসলে আমাদের কার্যক্রম আমরা দিন দিন এর ব্যাপ্তি ঘটাচ্ছি। ইনিশিয়ালি আমরা কিছু প্যাকেজ হাউস আমরা নিয়ে এসেছি মার্কেটে, যেগুলো আসলে 1,50,000 টাকা থেকে শুরু করে 2 রুমের একটা ঘর থেকে শুরু করে 5 রুম 6 রুমের ঘর, যেগুলো 10 থেকে 12 লক্ষ টাকা বাজেটে আমরা প্যাকেজ ঘর নিয়ে এসেছি। আসলে স্টিল স্ট্রাকচারের বাড়িঘর কিছু সুবিধা রয়েছে। আমি যদি ক্যাটাগরি ওয়াইজ আসি, প্রথমত এটা প্রাকৃতিক দুর্যোগ সহনীয়। সাইক্লোন, ঝড়, আমাদের দেশে প্রচলিত যেসব ঝড় বা সাইক্লোন হয়, এই সাইক্লোন বা ঝড়ে স্টিল স্ট্রাকচারের তেমন কোনো ক্ষতিই করতে পারে না। আরেকটা যেমন সুবিধা রয়েছে স্টিল বাড়িঘরে, যেহেতু স্টিলের বাড়িঘরে প্রচলিত বাঁশ কাঠের ব্যবহার খুবই কম। এটা নর্মালি একটা বাড়িঘর করতে গেলে যে প্রচুর বাঁশ বা গাছ আমরা কাটি, স্টিল স্ট্রাকচার বাড়িঘর করতে যেহেতু বাঁশ বা কাঠের প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে এই পরিবেশের জন্য এটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করে বলে আমাদের বিশ্বাস। প্রথম হচ্ছে ঘরগুলো ভূমিকম্প সহনীয়। আমাদের R&D ডিপার্টমেন্ট তারা দেখেছে যে ঘরগুলো অলমোস্ট 8 মাত্রার ভূমিকম্প সহনশীল করা সম্ভব। এই ঘরগুলো আসলে পোর্টেবলের সুবিধা হচ্ছে যেহেতু ঘরগুলো ফ্রেমিং করা থাকে, এই ঘরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা খুবই সহজ। অনেক এলাকাতে নদী ভাঙনে আসলে মানুষজন খুবই ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখি বিভিন্ন খবর বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে মানুষ দাঁড়িয়ে আছে অসহায়ের মতো, তার ঘর ভেঙে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের স্টিল স্ট্রাকচারের বাড়িগুলো হচ্ছে একদম পারফেক্ট কনসেপ্ট। যেহেতু এই ঘরগুলো আলাদা পার্ট করা, এই ঘরগুলো যখন একটা মানুষ দেখবে যে নদীতে ভেঙে যাচ্ছে, একটা মানুষ নিজেই একদম বেসিক কিছু টুলস দিয়ে সে নিজে ঘরগুলো খুলে স্থানান্তর করতে পারবে। এই ঘরগুলোর রিসেল ভ্যালু রয়েছে, যেহেতু এটা স্টিল, সহজে এটা ক্ষয় হয় না এবং এটা এখানে মরচে পড়ে না। এই ঘরগুলো একটা মানুষ অনায়াসে 15-20 বছর পরেও তারা বিক্রি করে দিতে পারে। যেহেতু আমাদের গল্পগৃহর এজেন্ট সারা দেশে ছড়িয়ে রয়েছে, এই ঘরগুলো একজন ক্লায়েন্ট চাইলে সে আমাদের মাধ্যমেও তার ঘরগুলো বিক্রি করে দিতে পারে। আমরা আসলে এই ঘরগুলো নির্মাণের জন্য একদম বেসমেন্টে আমরা ট্রেডিশনাল যে কনসেপ্ট আছে, ইট, সিমেন্ট, RCC যে ঢালাই, ওটা আমরা করে থাকি। এছাড়া এটা ফ্রেমিংটা আমরা করি MX হলো বক্স দিয়ে, এটার ওয়ালটা আমরা দিই প্রোফাইল শিট দিয়ে, আর রুফে আমরা ইউজ করি প্রোফাইল টালি বা স্টিলটা। তবে আমরা আমাদের যাবতীয় ম্যাটেরিয়ালসগুলো আমরা চায়না, কানাডা এবং অন্যান্য দেশ থেকে আমরা আমদানি করে থাকি। এছাড়াও কিন্তু আমরা ঘরের ইন্টেরিয়রের কাস্টমাইজ করি, অর্থাৎ আমাদের কোনো ক্লায়েন্ট যদি চায় যে ঘরের সিলিং হবে এবং ওয়ালটা ট্রেডিশনাল যে ইন্টেরিয়র হয় সেভাবেও আসলে করা সম্ভব। নির্মাণ ব্যাপ্তিকাল বেশ কম। একটা স্টিল স্ট্রাকচারের ঘর তৈরি করতে আমাদের কাজের প্রসেস হচ্ছে, প্রথমে আমরা বেস তৈরি করি। একটা বেস তৈরি করতে সাধারণত 12 থেকে 16 দিন সময় লাগে। মেন তৈরি হয়ে যাওয়ার পরে একটা 4 রুমের একটা ঘর আমরা সেট আপ করতে আমাদের সময় লাগে মাত্র 1 দিন। আমাদের নিজেদের ফ্যাক্টরি রয়েছে, ঘরগুলোর কাঠামোকে তৈরি করি। তারপরে এগুলো আমরা স্পেসিফিক যেই প্লেস থাকে, ক্লায়েন্টের যে প্লেসটা, সেখানে আমরা নিয়ে যাই এবং আমাদের অত্যন্ত দক্ষ টিম রয়েছে যারা আসলে 1 দিনের মধ্যে পুরো ঘরের সেট আপ করে দেয়, ইনক্লুডিং অল দ্য ফ্যাসিলিটিস। এখানে আসলে বেসিক্যালি আমাদের বুঝতে হবে যে আমাদের দেশে প্রচলিত আমরা আসলে 2 ভাবে আমরা বাড়িঘর নির্মাণ করে থাকি। একটা হচ্ছে টিন বা বাঁশ কাঠের, আর একটা হচ্ছে কংক্রিট। আমরা যদি কম্পারিজনে আছি, ডেফিনেটলি টিন বাঁশ কাঠের চেয়ে স্টিলের বাড়িঘরের খরচ একটু বেশি হবে। আপনি যদি টিন বা বাঁশ কাঠের ঘরের যদি লংজিভিটির থেকে চিন্তা করেন, যেটা আমি বললাম, প্রচলিত টিন বা বাঁশের ঘরগুলো কোনোভাবেই 7 থেকে 10 বছরের বেশি যায় না, অথচ আমরা আমাদের নির্মাণকৃত স্টিল ঘরগুলোকে আমরা 30 বছর, 50 বছর এবং 100 বছরের গ্যারান্টি দিচ্ছি। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই ঘরগুলোর নির্মাণ ব্যয় টিনের চেয়ে কিছুটা বেশি এবং কংক্রিটের চেয়ে অবশ্যই কম। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের অত্যন্ত দক্ষ আর্কিটেকচার রয়েছে, যারা আসলে একটা কাস্টমারকে তার থেকে তথ্য সংগ্রহের পরেই তাকে একটা ডিজাইন প্রোভাইড করে। অর্থাৎ কাস্টমার কিন্তু এই টিনের ঘর
বা স্টিলের ঘর যাই আমরা বলি, সেটা নির্মাণের আগেই সে তার ডিজাইনটা দেখতে পাচ্ছে এবং চাইলে সে এটাকে কাস্টমাইজ করতে পারে। আমরা যে প্যাকেজ হাউসগুলো আমরা যেটা বলি, প্যাকেজ হাউসগুলো যে প্রাইস আমাদের থাকে একদম সেই প্রাইসের মধ্যে আমরা করে দিই। এখানে কাস্টমারের সাথে কোনো ধরনের হিচিং বা কোনো ধরনের ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। আমাদের গল্পগৃহের ফেসবুক পোর্টাল রয়েছে, গল্পগৃহ, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন।